আজকে 6 মার্চ 2024 আর আজকে আমি যাচ্ছি আমার পরিবারের একটি নতুন সদস্য নিয়ে। ভালো তো? মায়ের কৃপা। নাও ওটিপি আসবে, সেটা আপনার মোবাইলে যাবে। হ্যাঁ, আজকে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি এই এক্সপ্লেনার কেশব চ্যানেলের একজন নতুন সদস্যকে নিয়ে আসার জন্য। আর আমি যাচ্ছি কলকাতাতে। আপনাদের মধ্যে অনেকেই এই চ্যানেলের ভিডিওকে আপনারা ভালোবাসেন, তবে এই চ্যানেলের ভিডিওর কোয়ালিটি আরও ভালো করার জন্য আমি নিয়ে আসতে যাচ্ছি গোপ্রো হিরো 12কে। এই 13162 বালুরঘাট কলকাতা দেভাগা এক্সপ্রেস, যা মালদা থেকে ছেড়ে যাওয়ার রাইট টাইম হচ্ছে 8:10। আর ট্রেনটি যথারীতি রাইট টাইমেই ছেড়ে গেছে। তবে আজকে আপনাদের শুরুতে মালদা টাউন স্টেশনে সেইভাবে করে ফুটেজ দেখাতে পারিনি এই কারণেই, তার কারণ আজকে আমার ট্রেন ধরতে একটু লেট হয়ে গেছিলো। একটুর জন্য ট্রেনটা হয়তো মিসও হয়তো আমি করে যেতাম। যাই হোক, কোনো রকমে আমি ট্রেনটি ধরেছি, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি এই ভিডিওতে। আর এই ট্রেনের কলকাতা স্টেশনের রাইট টাইম আছে 2:15। এখন দেখা যাক রাইট টাইমে ঢুকতে পারে কিনা। আরেকটা স্টেশনের প্রায় কাছাকাছি, সবটাই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে। আপনারা পুরো ভিডিওতে থাকুন। এই 13162 তেভাগা এক্সপ্রেস মালদা স্টেশন ছাড়ার পরে 7টি স্টেশন কভার করে 335 কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছাই এই কলকাতা স্টেশনে। এরপরে একবার চলুন আমি আপনাদের আমার সিটটাও একবার ঘুরিয়ে দেখাই। আমি যখন এই ট্রেনের টিকিট কেটেছিলাম তখন টিকিটটি আরএসি ছিল, তবে যখন এটি কনফার্ম হয় তখন এটি এসি 1-এ 23 নম্বর মানে সাইড লোয়ারে কনফার্ম হয়েছিল। এই কোচের বাথরুমটিও আপনারা একবার দেখে নিন। আর আমার যে আপনাদের সিট দেখালাম কলকাতা স্টেশন অবধি, সেই সিটে আমার যেন বসার কোনো সুযোগই ছিল না। তার কারণ পাশের সিটের একজন 5-6 বছরের ভদ্রমহিলার আমার সিটটি পছন্দ হয়ে যায়, যার ফলে উনি আর আমাকে বসার সুযোগই দিলেন না। আর সেই কারণেই ট্রেনের দরজার গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেন দেখতে দেখতে আর ভিডিও করতে করতেই যেন আমি পৌঁছে গেলাম এই কলকাতা স্টেশনে। হরে কৃষ্ণ। মালদা থেকে ছাড়ার পর আমাদের ট্রেন 236 কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমাদের স্টেশন ছেড়েছে হচ্ছে বর্ধমান জংশন স্টেশন। আর ট্রেনটি প্রায় 18 মিনিট মতো লেট করে পৌঁছেছে। আর দেখি কলকাতা স্টেশনে যখন ঢুকবে তখন রাইট টাইমে পৌঁছতে পারে কিনা এই আমাদের 13162 বালুরঘাট কলকাতা তেভাগা এক্সপ্রেস। অবশেষে আমাদের ট্রেন এই কলকাতা স্টেশনে এসে ঢুকলো প্রায় 22 মিনিট লেট করে। এই লেটটি হয়তো করার কথা ছিল না, মাঝপথে কোনো কারণে লেট হলো। যাই হোক, এখন যাচ্ছি আমি সেই বলেছিলাম ক্যামেরার দোকানে, এখন যাওয়া যাক। আর আমি এখন এই এসপ্ল্যানেড মেট্রো থেকে বাইরে বেরিয়ে আজকে একটি ফেমাস দোকানে যাব।
পৌঁছে গেছি এসপ্ল্যানেডে। আর ক্যামেরা কিনতে যাওয়ার আগে খাওয়া দাওয়াটাও তো সেরে ফেলতে হবে। চলুন একবার খাওয়া দাওয়ার জন্য আজকে একটি বিখ্যাত দোকানে যাব, আপনাদের দেখাচ্ছি, পুরো ভিডিওতে থাকুন, সবটাই জানতে পারবে। এদিকটা হচ্ছে ধর্মতলার কেসি দাসের দিক, আর এদিকটাতে হচ্ছে রাজভবন, আর এই হচ্ছে ডেকার্স লেন। চলুন এবার ভেতরে যাওয়া যাক এই অরুণদার দোকানের খিচুড়ি খাওয়ার জন্য। অরুণদার দোকানের প্রতিটি খাবারের দাম হাজারের হিসেবে বলা হয়। যেমন 50 টাকার খিচুড়িকে বলা হয় 50,000, যেমন 20 টাকার বেগুন বাহারকে বলা হয় 20,000 টাকার বেগুন বাহার। এরকম প্রতিটাই খাবারের দাম হাজারে হাজারে বলা হয়। আর এই ডেকার্স লেনের মধ্যে খুঁজতে খুঁজতেই পৌঁছে গেলাম এই জয়মা তারা মানে অরুণদার দোকানে। কি অরুণদা, ভালো তো? একদম মায়ের কৃপা নাও। আর এরপরে আমি এই জয়মা তারা মানে অরুণদার দোকানের ফেমাস সেই 50,000 টাকা দামের খিচুড়ি নিয়ে নিলাম। সেই খিচুড়িতে ঘিয়ের সেন্ট একেবারে অতুলনীয়, সঙ্গে দিয়েছে আলু ভাজা এবং ব্যাট পাঁপড়ের ভাজা। স্বাদে এবং গন্ধে সত্যি এই খিচুড়ির স্বাদ অতুলনীয়। আপনারা যদি না খেয়ে থাকেন অতি অবশ্যই একবার এসে এই অরুণদার দোকানে খিচুড়িটা অন্তত খাওয়ার চেষ্টা করবেন। প্ল্যানেট চত্বরে আমি চলে এসেছি, আর ওইখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কেএমসির বিল্ডিং। আর আমার পেছন থেকে দেখুন, এটা হচ্ছে গ্র্যান্ড হোটেল, আর এই হচ্ছে আপনার এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড, আর এই হচ্ছে আমাদের দোকান গ্র্যান্ড ক্যামেরা স্টোর অ্যান্ড স্টুডিও। ভেতরে যাওয়া যায়, কী নিচ্ছি সবটাই আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওতে। চলুন আমার সাথে। এই দোকান থেকে কি কি নেওয়া হয়েছে চলুন আপনাদের একবার দেখাই। গোপ্রো হিরো 12 ব্ল্যাক, সঙ্গে হচ্ছে মাইক অ্যাডাপ্টার, এটাও লাগে। এরপরে নিয়ে নিয়েছিলাম ডুয়েল ব্যাটারি চার্জার, এটাও গোপ্রো কোম্পানির। এরপরে নিয়েছিলাম রোড কোম্পানির সিঙ্গেল চ্যানেলের একটি ওয়্যারলেস মাইক, আর সঙ্গে নিয়েছিলাম স্যানডিস্কের 128 জিবির একটি মেমোরি কার্ড। এই সমস্তগুলোই নেওয়ার জন্য এই দোকানে এসেছিলাম। এর পরের ভিডিওতে আমি নিয়ে আসবো এই গোপ্রো হিরো 12-এর আনবক্সিং, সঙ্গে রোডের ওয়্যারলেস মাইকের আনবক্সিং। এছাড়াও যত কিছু প্রোডাক্ট নেওয়া হয়েছে এই দোকান থেকে সমস্ত কিছুরই আনবক্সিং আমি করে দেখাবো এর পরের ভিডিওতে। আপনাদের কাছে সেই ভিডিওটিও দেখে নেওয়ার জন্য আমি অ্যাডভান্স অনুরোধ জানিয়ে রাখলাম। আমার ক্যামেরা গোপ্রো কেনার সঙ্গে সঙ্গেও আমি এই ধরনের কিছু গিম্বল এই দোকানে কিন্তু দেখতে পেলাম, যেটা আমার কাছে প্রচণ্ড ইউনিক লাগলো। আপনাদের যদি রিকোয়ারমেন্ট থেকে থাকে আপনারা এসে অবশ্যই এই গ্র্যান্ড ক্যামেরাতে আপনারা যোগাযোগ করতে পারেন। আর এই গিম্বলের কোম্পানির নাম যা দেখলাম ফিউটেক, এটা মার্কেটে বোধহয় নতুনই লঞ্চ করে, তো আমার কাছে একদম নতুন। আপনাদের রিকোয়ারমেন্ট থেকে থাকে তাহলে অতি অবশ্যই এসে আপনারা এই দোকানে যোগাযোগ করতে পারেন।